এএইচএফ কাপে সেমিফাইনালে ওমানের কাছে ৪-৩ গোলে হেরে ৪৩ বছর পর এশিয়া কাপে খেলতে পারছে না বাংলাদেশ, যার দরুন তদন্ত কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহারের রাজগীরে হবে খেলা, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান ভারতে যাবে না, এটা এক প্রকার নিশ্চিত। ৮ দলের অংশগ্রহণের এশিয়া কাপে ৯ নম্বর দল বাংলাদেশ। সেক্ষেত্রে কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশের, খেলতে যেতে পারে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে। আমরা যতদূর জানি কে কোনো একটা দল যদি না যায় তাহলে লাইনে যে নেক্সট দল আসে সেটা যেতে পারে। আমরা যেহেতু এইচএফ কাপে তৃতীয় স্থান অধিকার করেছি, কোনো একটা টিম যদি না যায় তাহলে আমাদের যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিশ্চয়ই এইচএফ বা এফআইএইচ আমাদেরকে শিগগিরই কোন সিদ্ধান্ত জানাবে। চলমান যুদ্ধের মধ্যে শুক্রবার বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট। সবগুলো খেলা হবে ভারতের অরুণাচল প্রদেশের ইউপিআই। উদ্বিগ্নতার মাঝেই বুধবার কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে প্রথম অনুশীলন সেরেছে ছেলেরা। টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করছে না। ৬ দলের টুর্নামেন্টে সবার আগে ভারতে পৌঁছেছে বাংলাদেশ। বাফুফে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি জোর নজরদারিতে রাখছে। সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর কোচের কিছু ট্যাকটিক ছিল আমাদের আজকে প্রথম দিন হিসাবে, এগুলো সুন্দরভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা মাঠ ছাড়ছি। বাচ্চারা খুব চনমনে ছিল, খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে। ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে এখান থেকে আমরা ভালো একটা কিছু করেই যেতে পারবো ইনশাল্লাহ। তবে যুদ্ধের ভয়াবহতা বাড়লে বন্ধ হয়ে যেতে পারে যে কোনো ক্রীড়া আসর। যুদ্ধের দ্বিতীয় দিনেই বন্ধ হয়েছে ভারত পাকিস্তানের ৫৫০টি ফ্লাইট। মেহেদী নাইম, একাত্তর।